গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক কিছু ব্রোকেন হয়েছে। সো যেহেতু ইন্টারপার্সোনাল সম্পর্ক আছে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে, আমরা যদি শুধু আমাদের মনোযোগটা বাহাসের মধ্যে রাখি, রাস্তার মধ্যে রাখি, তাহলে কিন্তু আসলে আমার মনে হয় না কোনো পক্ষ আসলে লাভবান হবে। আজকেই এই কিছুক্ষণ আগে একটা ডাটা বের হয়েছে, এটা হচ্ছে ডপলার অপিনিয়ন রিসার্চ। দেখেন 180 দিনের মধ্যে যদি সরকারের উপরে সন্তুষ্ট কিন্তু মাত্র 54% মানুষ, প্রথম আলোতে বেরোছে কিছুক্ষণ আগে। আর জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার উপরে সন্তুষ্ট দেখা যাচ্ছে 66% মানুষ। 2/3 ভোটে বিজয়ী দল কিন্তু এই বর্তমান বিএনপি সরকার। কাজেই এই যে জন অসন্তোষ, যেখানে মাসুদ ভাই প্রথম একটা কথা শুরু করেছিল, এখন অসন্তোষকে আমি মনে করি যে আসলে বিরোধী দলেরও এখানে উচিত যে আমরা কিন্তু দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে নানা ধরনের আবদার, নানা ধরনের আন্দোলন, নানা ধরনের দাবি, এর কনসিকুয়েন্সেস এর এটা কিন্তু ভালো হয়নি, একদমই ভালো হয়নি, এবং এটা সবাই এফেক্টেড হয়েছে। সিকিউরিটি সিস্টেম এফেক্টেড হয়েছে, কেউ কিছু বেনিফিট অর্জন করে নাই। তো সেই জায়গাটা থেকে এই মুহূর্তে কিন্তু আমি এটা মনে করি যে যে কোনো সমস্যার সমাধান, দেখেন এটা আমার জন্য খুব আনফরচুনেট, যখন জ্বালানি সমস্যায় সবাই পড়ছে। আপনি বিনিয়োগের কথা জিজ্ঞেস করছিলেন না, বিনিয়োগ এখানে কিভাবে হবে? একটা রাষ্ট্রে বিনিয়োগ হবার জন্য আপনার এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা মাস্ট। আপনি এনার্জি সিকিউরিটি নিশ্চিত না করলে কে বিনিয়োগ করবে? কোথায় ফ্যাক্টরি হবে? ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। 24 পরবর্তী সময়ে কারা কেন কি কারণে ভাই, কখনো আকিদ যে পুরাইছেন, কখনো গাজী টায়ার পুরাইছেন, কে কি পাইছেন, এইসব বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। কারণ কি একটা কথা, সেটা ইন্টারিমের সময় যা হয়েছে তার দায় বিএনপিকে দিচ্ছেন কেন? না, ইন্টারিমের সময় যেটা হয়েছে সেটা তো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই মঞ্চে, এইখানে, এই গোল টেবিলে যখন কথা হলো, আমি এখনো কেন শুনি, দেখেন আমার যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কে কোন দল করে, কে কি করে, এই হিসাব করে করে কি আপনি আসলে ইনভেস্টমেন্টের পরিবেশটা ক্রিয়েট করতে পারবেন? বি ট্রুথফুল, আপনি আসলে ট্রুথফুল আনেন। আমি এই প্রশ্নটাও রাখতে চাই, ধরেন কোন একজন মানুষ মেধাবী, এখন সে যে দল করে, এখন সে মেধাবী দেখে, সে যে ওই দল করে দেখে আমি তাকে ডিসমিস করে দিব, এটাই কি আমার নয়া বন্দোবস্তের বিষয় ছিল? যদি তার সমর্থন থাকে দলের প্রতি, সে সমর্থন করতে পারে। আপনার সুবিধার জন্য বলি, হ্যাঁ বলেন। আমরা অবশ্যই সামিট গ্রুপকে ডাকবো, আমরা এস আলমকে নিয়ে আসবো, অনেক ইনভেস্টর তো, কারণ তারা তো কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে গেছে, আবার আরো সুযোগ দিতে হবে না? আপনি যে কথাটা বলেছেন সেখানে আপনি অন্য ব্যবস্থা করবেন, কিন্তু আমি তো যে ওই জায়গাগুলোকে পুরাবো না। আপনি লিগ্যাল ফ্রেমের মধ্যে আসেন, লিগ্যাল ফ্রেম এক জিনিস, আর আমি একটা ফ্যাক্টরিতে একটা কথা বলি, আমি একটু কথা বলবো না প্লিজ, না সুবিধা করে দিতে চাই, না আমি একটা কথা বলতে চাই না, সুবিধার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আমাকে বলেন, এস আলম গ্রুপ, সামিট গ্রুপের অনেক টাকা পয়সা নিয়ে গেছে, দুর্নীতি হয়েছে, কিন্তু ওই এস আলম গ্রুপে এমন অনেক শ্রমিক আছে ভাই, তার জীবন চলছে কিভাবে? সেই ফ্যাক্টরিটা যখন বন্ধ হয়ে গেছে, সেই নাগরিকের কথা আপনি কি চিন্তা করেছেন? হোয়াট ইজ ইওর অপিনিয়ন? মানে আপনি করবেন কি? আপনি কি ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে মনে করছেন রাষ্ট্রের উপকার করবেন? এই প্রশ্নটাতে আসতে পারতে হবে। নয়া বন্দোবস্ত মানে যখন আমরা বলি কে আনবে ম্যাডাম, এই আনার কথার জন্য এই মঞ্চে আমি যখন বললাম আজকে উনারা আনবেন, সরকার পক্ষ আনবেন, আমাদের যে কথাগুলো আসে, দেখেন পলিটিক্যাল দ্বন্দ্ব থাকবে, টাকা যে চুরি করেছে তাকে আমি লিগ্যাল প্রক্রিয়াতে শাস্তি দিব, কিন্তু তার কনসিকুয়েন্সেস আমি আসলেই চাই না ওই পরিবারটার উপরে পড়ুক, যে ওখানে সামান্য একজন শ্রমিক। কিন্তু ওই সময় এই যে পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে, তাকে তো অনেকে ইমানসিপেশন মনে করেছে, বাংলা কি মুক্তি মনে করেছে, প্রশমিত হওয়া মনে করেছে। ইমানসিপেশন না, ওইটা তো একটা সময়ের সাথে তো শেষ হয়ে যায় না। আচ্ছা আমি আপনাকে বলি, যখন আপনার বাইরে থেকে ইনভেস্টমেন্ট এসে দেখবে, এখানে তো শুধু এনার্জি সিকিউরিটি না, সে কি দেখে, এখানে কিছু হইলে পরে মানুষ এখানে যে জিনিসপত্র ভাঙে, এবং এই যে জিনিসপত্র, দোকানদার, ব্যবসা বাণিজ্য সব যখন ভাঙে, এগুলো খুবই উস্কানিমূলক ভাঙা থাকে, সাধারণ জনগণ ভাঙে না। আমি একজন নিবিজ্ঞানী, সাধারণ জনগণ ভাঙে না, কারা ভাঙে বলেন? উস্কানি দেওয়া হয়, পলিটিক্যালি উস্কানি দেওয়া হয়। তাদের রাজনৈতিক পরিচয় কি? যার যেখানে সুবিধা, আজকে যেই দলের সুবিধা হবে, বিরোধিতায় থাকবে, সে করবে, কালকে আগে আরেক দল করবে। আপনাকে একটা উদাহরণ দিই, গাঁজা আমাদের সকলের জন্য, আমি উদাহরণটা প্রায়ই দিই, তো সেটার জন্য আমাদের সকলেরই আছে। এখন আপনি বয়কট গাঁজা করছেন, খুব ভালো হয়েছে, সবাই করতেছে, এর সাথে বাটার সম্পর্ক কি? বাটার দোকান ভেঙে ওইখান থেকে নাইকির জুতা চুরি করে নিয়ে গেছেন, চুরি আবার সাইজে মিলে না দেখে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, এই জুতাটার দাম তো 20,000 টাকা, আমার সাইজে মিলে না, কে নিবেন? 15,000 টাকা বিক্রি করবো। এই সব যখন চলে, তখন কি ওই বাটা কোম্পানির মালিক আর দ্বিতীয় দফা এখানে কোনো ইনভেস্ট করবে?